নাটোরের একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়েই মসজিদে যাচ্ছেন। তিনি নাকি আজানও দেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়েন। দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না, শতবর্ষী হতে পারে। অন্ধ একজন মানুষ রাস্তা পার হতে পারছে না, চিনতে পারছে না, জানছে না, আপনি তাকে সহযোগিতা করলেন। সাহাবীদের আখলাক। তো নাটোরের যে মুরব্বী, এই যে অন্ধ হওয়ার পরেও মুয়াজ্জিন বা মসজিদের মধ্যে মূলত সাহাবী এখন আর নেই, কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা বর্তমান জামানায় অনেকের মধ্যেই আমরা দেখতে পাই। সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা দুনিয়ায় জীবিত আছি, নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই? অনেক সময় যে আমরা সুস্থ হওয়ার পরেও কেন মসজিদে যাচ্ছি না, কেন আমি জামাতে যাচ্ছি না। ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সওয়াব পাবেন, তার চেয়ে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামায় দিয়ে দিবেন। তাই সকল মুসলমান ভাইরা, আমরা যারা সুস্থ আছি, আসুন সকলে এই অন্ধ মানুষটির কাছ থেকে শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার চোখের দৃষ্টিশক্তি হারালেও তার মনোবল ও